বয়সকালে আমাদের শরীরে অনেক কিছু বদলাতে শুরু করে, তাই না? আর এই সব পরিবর্তন নিয়ে মনে প্রশ্ন আসা বা মাঝে মাঝে একটু গুলিয়ে ফেলাটা কিন্তু খুবই স্বাভাবিক। আজকের এই আলোচনায় আমরা ঠিক এমনই একটা সাধারণ বিষয় নিয়ে কথা বলবো। দেখুন, যদি এমনটা মনে হয়ে থাকে তাহলে একদমই চিন্তা করবেন না। এটা সবার সাথেই হয়। বয়সন্ধিকালের অনেক কিছু নেই আমাদের স্পষ্ট ধারণা থাকে না, আর সেখান থেকে বিভ্রান্তি তৈরি হয়। আমাদের আজকের আলোচনার উদ্দেশ্যটাই হল এমনই একটা সাধারণ শারীরিক প্রক্রিয়া নিয়ে সব দ্বিধা দূর করে দেওয়া। চলুন তাহলে আর দেরি না করে সরাসরি মূল বিষয়ে চলে যাই। সবার আগে জেনে নিই এই স্বপ্নদোষ বা ওয়েট ড্রিমস জিনিসটা আসলে কি। এর একটা ডাক্তারি নামও আছে, নকটার্নাল এমিশন। নামটা শুনতে একটু কঠিন লাগতে পারে, কিন্তু ব্যাপারটা একদম সোজা। নকটার্নাল মানে হল রাতে ঘটে এমন কিছু, আর এমিশনের মানে হল বেরিয়ে আসা। সোজা কথায়, ঘুমের মধ্যে শরীরের একটা স্বাভাবিক প্রক্রিয়ায় বীর্য বেরিয়ে আসাকে স্বপ্নদোষ বলে। আর যদি পুরো আলোচনা থেকে একটা মাত্র কথা মনে রাখতে হয়, তাহলে সেটা হলো এই কথাটা: স্বপ্নদোষ কোনো সমস্যাই না, বরং এটা একটা স্বাস্থ্যকর বিকাশের লক্ষণ। এটা আসলে শরীরের একটা সিগন্যাল যে সবকিছু ঠিকঠাক মতো কাজ করছে আর শরীর বড় হচ্ছে। তাই এটাকে অসুস্থতা বা দুর্বলতা ভাবার কিন্তু কোনো কারণই নেই। কিন্তু প্রশ্ন হলো, এটা হয় কেন? বয়ঃসন্ধিকালে শরীরে টেস্টোস্টেরন বলে একটা হরমোন তৈরি হতে শুরু করে। এই হরমোনের কারণে শরীর বীর্য বা সিমেন্ট তৈরি করা শুরু করে। এখন এই বীর্য যখন শরীরে জমা হয়, তখন শরীর স্বাভাবিকভাবেই সেটাকে বের করে দেয়। স্বপ্নদোষ হলো ঠিক সেই প্রক্রিয়া। এটা কোনো সেক্সুয়াল স্বপ্ন দেখার সময় হতে পারে, আবার অনেক সময় স্বপ্ন মনে না থাকলেও কিন্তু হতে পারে। স্বপ্নদোষ নিয়ে আমাদের সমাজে, মানে বন্ধুবান্ধবদের মধ্যে অনেক রকম ভুল ধারণা চালু আছে। চলুন এবার আমরা সবচেয়ে কমন কয়েকটা মিথ বা ভুল ধারণা আর তার পেছনের আসল সত্যিটা কি সেটা জেনে নিই। অনেকেই এই ব্যাপারটা নিয়ে খুব টেনশন করেন। কেউ ভাবেন, আরে আমার কেন এত ঘন ঘন হচ্ছে? আবার আরেকজন হয়তো ভাবেন, আমার কেন একবারও হচ্ছে না? আসলে সত্যিটা হলো, এর কোনো বাধা ধরার নিয়মই নেই। ব্যাপারটা অনেকটা আমাদের উচ্চতা বা গলার আওয়াজের মতো। এক একজনের ক্ষেত্রে এক এক রকম। কারোর হয়তো সপ্তাহে কয়েকবারও হতে পারে, আবার কারোর হয়তো সারা জীবনে হাতে গোনা কয়েকবার। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? দুটোই 100% নরমাল। এর সাথে শারীরিক শক্তি বা দুর্বলতার কোনো সম্পর্কই নেই। আরেকটা খুব কমন ভুল ধারণা হলো, এটা বুঝি নিজের ইচ্ছামতো কন্ট্রোল করা যায় বা থামিয়ে দেওয়া যায়। আর এই ধারণাটা থেকে কিন্তু মনে একটা অহেতুক অপরাধ বোধ তৈরি হয়। কিন্তু রিয়ালিটি হলো, এটা পুরোপুরি একটা অনৈচ্ছিক বা ইনভলেন্টারি শারীরিক প্রক্রিয়া। ব্যাপারটা অনেকটা আমাদের নিঃশ্বাস নেওয়া বা খাবার হজম করার মতো। আমরা কি চাইলেই নিঃশ্বাস নেওয়া বা হজম করা বন্ধ রাখতে পারি? একদমই না। স্বপ্নদোষও ঠিক তেমনই একটা অটোমেটিক প্রসেস, যার উপর আমাদের কোনো কন্ট্রোল নেই। তাই এটা থামানোর চেষ্টা করাটা একদমই অর্থহীন। একটা খুব চালু ধারণা আছে যে স্বপ্নদোষ শুধু ছেলেদেরই হয়, কিন্তু এই ধারণাটাও কি সত্যি? না, এই ধারণাটা পুরোপুরি ঠিক নয়। যদিও প্রক্রিয়াটা একটু আলাদা, মেয়েরাও কিন্তু ঘুমের মধ্যে অর্গ্যাজম অনুভব করতে পারে। এটাকে অনেক সময় স্লিপ অর্গ্যাজম বলা হয়। ছেলেদের মতো বীর্যপাত নাও হলেও অনুভূতিটা এবং শারীরিক প্রক্রিয়াটা কিন্তু একই রকম, স্বাভাবিক এবং স্বাস্থ্যকর বিকাশেরই একটা অংশ। সুতরাং এটা শুধু ছেলেদের অভিজ্ঞতা এমনটা ভাবা ঠিক না। অনেকেই ধরে নেন যে স্বপ্নদোষ হতে হলে সেক্সুয়াল কোনো স্বপ্ন দেখতেই হবে, কিন্তু ব্যাপারটা কি আসলেই তাই? দেখুন, প্রায়শই এটার সাথে যৌন স্বপ্নের একটা কানেকশন থাকে, কিন্তু এটাই একমাত্র কারণ নয়। অনেক সময় এমনও হতে পারে যে ঘুম থেকে ওঠার পর স্বপ্নটা একদমই মনে নেই, বা হয়তো কোনো সাধারণ স্বপ্ন দেখা হচ্ছিল। কারণ মূল ব্যাপারটা স্বপ্নের ওপর নয়, বরং শরীরের ভেতরের প্রক্রিয়ার ওপর নির্ভর করে। তাই স্বপ্ন যাই হোক না কেন, এই অভিজ্ঞতা হওয়াটা খুবই স্বাভাবিক। আর এখন আমরা যে ধারণাটা নিয়ে কথা বলবো, সেটা সম্ভবত সবচেয়ে ক্ষতিকর। আর সেটা হলো, স্বপ্নদোষ একটা লজ্জার বা কোনো দোষের কাজ। সঠিক তথ্যের অভাবে এই ভুল ধারণাটাই কিন্তু সবচেয়ে বেশি অপরাধবোধ আর মানসিক অস্বস্তির জন্ম দেয়। এই কথাটা খুব পরিষ্কারভাবে আমাদের মাথায় রাখতে হবে। স্বপ্নদোষ বলঃসন্ধির একটা 100% স্বাভাবিক আর প্রাকৃতিক ঘটনা। এটা অনেকটা গলার স্বর ভারী হওয়ার মতোই বেড়ে ওঠার একটা চিহ্ন। এর মধ্যে লজ্জা, দোষ বা পাপের কোনো ব্যাপারই নেই, বরং এটা একটা সুস্থ শরীরের লক্ষণ। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হলো, স্বপ্নদোষ হলে কি করা উচিত? দুশ্চিন্তা না করে খুব সহজ কয়েকটা জিনিস মাথায় রাখা যেতে পারে। প্রথমত, খুবই সিম্পল, ঘুম থেকে উঠে নিজেকে পরিষ্কার করে নেওয়া। আর দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা হল,
যদি মনে কোনো প্রশ্ন আসে বা একটু অস্বস্তি লাগে তাহলে একদম চুপ করে থাকবেন না। বাবা মা, বড় ভাই বোন বা ডাক্তারের মতো কোনো বিশ্বস্ত মানুষের সাথে খোলাখুলি কথা বলুন। মনে রাখতে হবে, প্রশ্ন করা বা সাহায্য চাওয়াটা কিন্তু সাহসের লক্ষণ, আর এতেই সব দ্বিধা কেটে যায়। তাহলে চলুন সবশেষে মূল কথাটা আর একবার নিজেদের মনে করিয়ে দিই। স্বপ্নদোষ কোনো দুশ্চিন্তা বা লজ্জার বিষয় নয়। এটা শরীরের বেড়ে ওঠার যাত্রার একটা খুব স্বাভাবিক আর স্বাস্থ্যকর একটা পার্ট। এটা প্রমাণ করে যে শরীর ঠিকঠাকভাবেই বড় হচ্ছে। শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্যে থাকল। আমাদের শরীরের এই পরিবর্তনগুলো নিয়ে যখন আমরা খোলাখুলি কথা বলি, যখন ভুল ধারণাগুলো ভেঙে দিই আর সঠিক তথ্যটা জানি, তখন সেটা কিভাবে আমাদের সবাইকে মানসিকভাবে আরও শক্তিশালী আর স্বাস্থ্যকরভাবে বেড়ে উঠতে সাহায্য করে। এই বিষয়টা নিয়ে ভাবা কিন্তু খুব দরকারি।